আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে। আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, মনে মনে মন কেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আর আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন। বাস আপনি এই চেষ্টা করলেই আপনার নামাজ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কারণ নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে জল্পনা কল্পনা করেন এবং নিজেকে ফেরানোর চেষ্টা না করেন, সেটা দোষণীয়। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো টিপস আছে। এর ভিতরে এক নম্বরের টিপস হলো আপনি নামাজের যথেষ্ট আগে থেকে মোবাইল টোবাইল টিপাটিপি বা অন্যান্য কাজ কাম বন্ধ করে দিবেন। একদম পরিপূর্ণ বসে বসে আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ করবেন, এরপর নামাজ শুরু করবেন। তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসছে। নামাজের একামত শুরু হয়েছে তখনও আপনি মোবাইল টিপতেছেন, তখন আপনি ফেসবুক দেখতেছেন, তাহলে নামাজে গেলে ওইটাই আপনার মনে আসবে। মনে রাখবেন সারাদিন মাথার ভিতরে যা ঘুরে নামাজে দাঁড়ালে সেটাই। এই জন্য নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং জিকির যত বেশি করবেন, নামাজের ভিতরে তত বেশি আল্লাহর কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নামাজকে দীর্ঘ সময় নিয়ে পড়বেন, ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন, লম্বা সময় নিয়ে যত আস্তে আস্তে সালাত আদায় করবেন দেখবেন অটোমেটিকলি আপনার সালাতে মনোযোগ আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ আনার তৌফিক দান করুন। তৃতীয়ত, সালাতে কি দোয়া পড়েন, কি সূরা পড়েন, অর্থগুলো বুঝে পড়বেন, দেখবেন মনোযোগ ধরে রাখতে পারছেন। এরপরে প্রশ্ন, আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন, তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন, এখন এই মুহূর্তে সালামটা নেওয়া আমার জন্য ওয়াজিব হবে কিনা? মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন, যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালামু আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন, এখন আমরা রেকর্ডেড ভিডিওর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা? উত্তর হলো না। রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয়। লাইভ সালাম যদি হয়, সরাসরি আপনাকে সালাম দিয়েছে, এটার জবাব দেওয়া ওয়াজিব। আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয়, তো সেখানে শত শত ভিউয়ার আছে, তাদের থেকে কেউ না কেউ জবাব দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা। কিন্তু রেকর্ডেড ভিডিওতে সালামের জবাব দেওয়া কিনা আবশ্যক না। কথা কি বুঝতে পারছেন? অনেক আগে ভিডিও রেকর্ড করছে, তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিছে, এখন যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে, এই প্রত্যেকবার সালামের জবাব দেওয়াটা কিনা আবশ্যক না। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? তিনি তো নিয়ত করছেন। উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে না। ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না কুলায় হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ।